হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। শুভ চতুর্থী তোমাদের সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের দুর্গাপুজোটাও খুব ভালো মতন কাটুক। তো আমাদের এখানে তো মানে কি বলবো যে পুজোতে তো পুরো মনে হচ্ছে বৃষ্টিই থাকবে, পুরো জল হয়ে গেছে পুরো পুজোটা। তো এটার এফেক্টও আছে। এটা হলো তোমার জিওগ্রাফিতে এটাকে লা নিনা বলে। লা নিনার এটা এফেক্ট হয়। লা নিনাটা কি, তোমরা যদি কেউ মানে বুঝতে চাও আর কি লা নিনাটা কি হয়, এটা হলো যে তোমার প্রশান্ত মহাসাগর অর্থাৎ প্যাসিফিক ওশেন থেকে একটা আহ গরম জলের স্রোত আর কি এসছে আমাদের এশিয়ার দিকে। আহ তো এটা হয় তোমার আম, কিসের জন্য, ট্রেড উইন্ডের জন্য, বাণিজ্য বাতাসের জন্য একটা গরম জলের স্রোত, হট ওয়াটার কারেন্ট আর কি আমাদের এশিয়া মহাদেশের মানে সাইডে এসছে আর কি, মানে আমাদের এশিয়া কন্টিনেন্টের সাইডে এসছে। তো যার জন্য আমাদের এখানের ওয়েদারটা মানে প্রচুর পরিমাণে আর কি মেঘ নিয়ে এসছে। ওই হট যেটা ওয়াটার এসছে, হট ওয়াটার কারেন্ট, সেটা প্রচুর পরিমাণে মেঘ আমাদের এই এশিয়ার এই মানে উপকূলবর্তী যেগুলো আমাদের কোস্টাল এরিয়া আছে সেগুলিতে নিয়ে এসছে। যার জন্য এখানে প্রচুর পরিমাণে মেঘ এসে গেছে আর আমাদের এখানে একদম মনসুনের মতন বৃষ্টি হচ্ছে। এই লানিনার এফেক্টটা আর কি 5 থেকে 7 বছর পর পর দেখা যায় আর কি। তো এইবার ওই লা নিনার এফেক্টের জন্যই এখন এই বৃষ্টিটা হচ্ছে। অ্যাকচুয়ালি এটা কোনো মনসুন না। আহ, মানে ওইটাই হলো কারণটা আর কি। কারণ মধ্যেখানে তোমরা দেখতেই পেয়েছিলে খুব বেশি গরম পড়েছিল। ওই গরম পড়ার রিজনটাই ছিল যে ওই হট ওয়াটার কারেন্টটা এসছিল। আর তারপরে এখানে তোমার ক্লাউড ফর্মেশন হয়েছে, মেঘ হয়েছে, আর তারপর আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আর কি। এটাই হলো কারণটা। তো নাহলে এরকম ঠান্ডার দিনে, মানে ঠান্ডা মানে ঠান্ডা পড়ার আগে আর কি, এটা অ্যাকচুয়ালি অটম সিজন, শরৎকাল, এই সময়তে এই এরকম ধরনের বৃষ্টির কোনো চান্স নেই। অ্যাকচুয়ালি বৃষ্টি হলেও এরকম ভাবে বৃষ্টি হয় না। একদিন দুদিন বৃষ্টি হলো বা 3-4 দিন বৃষ্টি হলো, এইভাবে কন্টিনিউয়াসলি আর কোনো রকমের ব্রেক নেই। বৃষ্টি তোমরা দেখতেই পাচ্ছ, সকাল থেকে বৃষ্টি পড়ছে, ধারাসার বৃষ্টি পড়েই যাচ্ছে। এরকম ধরনের হয় না অ্যাকচুয়ালি। যাই হোক, আমি তোমাদেরকে একটু জানিয়ে দিলাম যেটা লা নিনার এফেক্ট। এটা জিওগ্রাফিক্যাল একটা ইভেন্টস, একটা যে ভূগোলের একটা প্রক্রিয়া আর কি, পদ্ধতি বলে বলতে পারো আর কি। সাগরের প্রক্রিয়া এটা আর কি। সেটার জন্য এখানে এরকম আর কি লা নিনার এফেক্টটা এসছে। যাই হোক, সকাল থেকে আমি উঠেছি, উঠে আম, আমার ঘরে যত কাজ ছিল সব করেছি, করে আমার স্নান হয়ে গেছে। এখন দুপুর প্রায় 12:30 মতন বাজে আর কি। দুপুর হয়ে গেছে, সকাল থেকে কাজ করছিলাম বলে আমি ভিডিও করার সুযোগ পাইনি আর কি। আর তোমরা আমার এরকম গলার আওয়াজটা শুনছো কারণ আমি স্নান করে এসেছি। তো আমার এরকম মানে একটু হয় আর কি, স্নান করে আসলে এরকম একটু গলা টলা গুলো একটু এরকম হয়ে যায় আর কি, ভার ভার হয়ে যায়, তো সেই জন্য এরকম মনে হচ্ছে। যাই হোক, আহ আমি ব্লগটা আজকে শুরু করলাম। আশা করছি তোমাদের আমার ব্লগটা দেখতে ভালো লাগবে। চলো দেখতে থাকো আমার ব্লগটা। সারাদিন এত বৃষ্টি হচ্ছে যে বেরোনোই হচ্ছে না। এই দেখো এখানে এই যে আবারও এসছে আমাদের এই যে কি বলে এটাকে, বগনভিলা। বগনভিলাতে বাট কালারটা এবার ফ্যাকাশে এসছে, কারণ যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে সেই জন্য। আর এদিকে এই যে, তো তোমাদেরকে দেখিয়েছিলাম এই কমলা গাছটা, অনেকগুলি কমলা এসছিল আর কি। তো এই ছোট্ট গাছটার মধ্যে আনারে সবগুলো ছিঁড়ে ফেলে দিয়েছে। আবারও ফুল এসছে, দেখো এই যে ফুল দেখতেই পাচ্ছ, ফুল এসছে। আর এই যে কামরাঙা, এটার গাছেও কিন্তু ফুল এসছে, দেখো কামরাঙা গাছ। এখানে কামরাঙা আমি দেখিয়েছিলাম আগে, আমাদের কামরাঙা ধরেছিল। আবারও ফুল এসছে, এখানে ফুল এসছে, এই যে এখানে ফুল এসছে। তো বৃষ্টিটাতে গাছপালাগুলি তো ভালো হচ্ছে, বাট পুজোটা পুরো মাটি হয়ে গেল। এটা আমি ভৃঙ্গরাজ, দেখো পুরো একদম মানে কি বলবো, পুরো ঝেঁকে গেছে একদম গাছটা এখানে। আর গাছগুলি দেখতে খুব সুন্দর হয়েছে এখন বর্তমান, একদম পুরো সবুজ সবুজ হয়ে গেছে একদম চারদিকটা। এদিকে তোমাদের এই গাছটাকে আমি অনেকদিন আগেই দেখিয়েছিলাম তোমাদেরকে, দেখো কত লেবু এসছে গাছটার মধ্যে, পুরো একদম অনেক আর আজকে আমার মানে তুলেও নিয়ে যাওয়া হয়েছে, কারণ হলুদ হয়ে গেছিল পেকে পুরো। তবুও গাছটাতে লেবু এসেই চলেছে, এসেই চলেছে। আজকে অনেক দিন ধরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। লেবুটার সাইজটা একটু গোল টাইপেরই, দেখো এই যে একটু গোল গোল টাইপের লেবুটা, কিন্তু খুব সুন্দর গন্ধ আর খুবই সুন্দর খেতে হয়। মানে লেবুর স্বাদটাও খুব ভালো আর কি, খুব ভালো গন্ধ। পুরো লেবু আসছে আর বারবার আসছে।
এই বৃষ্টি পাওয়াতে গাছগুলি একটু মানে জীবিত হয়ে গেছে আর কি, যা গরম পড়েছিল তার জন্য। এই গাছটা, এটা একটা পিঙ্ক ধতুরা গাছ, পিঙ্ক ধতুরা ফুলের গাছ। জানি না কেন এটা মরে গেল। আমি এখানে মানে যে কোনো জিনিসের সার আমি দিই বা ফুল জল টল দেওয়া হয়, বাট কেন জানি না এটা মরে গেল। বুঝতে পারছি না কেন মরে গেল। আর এইখানে দেখো, এই যে এটা ফুল গাছটার আবার নতুন করে করি আসছে। তো গাছটা আস্তে আস্তে বাড়ছে। আগে গাছটা বাড়ছিলই না, একদম ছোট্ট ছিল। তো বৃষ্টির জল টল পেয়ে গাছটা এখন আস্তে আস্তে বাড়ছে। তো বেশ অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে আমার এই গাছপালাগুলি দেখানো হয়নি। তো বৃষ্টির জন্য একদম বাইরে বেরোনো যায় না, আর আমারও কলেজ থাকে, সেজন্য আমি বাইরে একদমই বেরোতে পারি না। শুধু কলেজ থেকে এসে ঢুকে যাই আর কি ঘরের ভিতরে। তো তাই আজকে একটু বেরোলাম, এখন একটু বৃষ্টিটা কমেছে সেই জন্য। দুপুরে রান্না বান্না শুরু হয়ে গেছে। এখানে এটা আছে মাছ, মাছ ভাজা আর মাছ ভাজা। এখানে এটা শুক্তো বানানো হবে। এখানে আছে পেঁপে, বেগুন আর আছে আলু। এটা দিয়ে একটা শুক্তো বানানো হবে মাছের মাথা দিয়ে। আর মাছটাকে, এটাকে কিন্তু মানে কষা কষা করা হয়েছে, মশলা দিয়ে একটু কষা কষা করা হয়েছে। আর এখানে মাছের ঝোলের জন্য আছে বড় বড় করে, মানে লম্বা লম্বা করে কেটে রাখা আলু আর বেগুন, ছোট ছোট বেগুন। আর মাছটাকে শুধু ফ্রাই না করে এভাবে সেই মাছটার মশলা দিয়ে এভাবে যদি একটু কষিয়ে রাখো, তাহলে কিন্তু মাছটা খেতে খুব ভালো লাগে। এইভাবেও মাছটাকে কিন্তু খাওয়া যায়। আর তোমরা চাইলে ঝোল বা অন্য কিছু করেও খেতে পারো। তো আমাদের ডাইরেক্টলি মাছটাকে ভেজে রাখা হয় না, এভাবে কষিয়ে রাখা হয় মাছটাকে, তাহলে বেশ খেতে টেস্টি হয় কিন্তু। তো মাছের ঝোলটা বানানো হচ্ছে, কড়াইতে দিয়ে দেওয়া হয়েছে তেল, দিয়ে দেওয়া হচ্ছে জিরে ফোড়ন। তো কেটে রাখা আলুটা প্রথমে দিয়ে দেওয়া হচ্ছে, ভেজে নেওয়া হবে আলুটাকে। দুর্গাপুজো বলে এই যে দেখো মা নিমকি বানিয়েছে। এক কোটো হয়েছিল, তো আমরা খেয়েছি এখান থেকে। তো বেশ ক্রিস্পি হয়েছে কিন্তু নিমকিটা। তো এটা মা বানিয়েছে কালকে। এগুলো পুরো ঘরটার একদম পুরো পিটপাট করে পুরো একদম মুছিয়ে নিয়েছি, সবকিছু একদম পুরো একদম সিজিল করে দিয়েছি। এখানে সবকিছু একদম পরিষ্কার করে নিয়ে তারপর ঘরদোর মুছে নিয়েছি আমি। কারণ পুজোর সময় ঘরদোরগুলি একটু পরিষ্কার থাকলে বেশি ভালো লাগে। সেই জন্য সবকিছু ক্লিন করে নিয়েছি একবার। যদিও আমরা আগে খুব ভালো মতন ঘরদোরগুলি পরিষ্কার করেছিলাম, বাট আবারও আজকে আমি করলাম, যেহেতু আজকে সানডে পেয়েছি সেই জন্য। তো একবারে পরিষ্কার হয়ে থাকলো, এরপরে শুধু ঘর ঝাড় আর মুছে দিলেই হয়ে যাবে। এই গাছগুলিকে আমি পুরো ধুয়ে দিয়েছি, দেখো চকচক করছে পুরো। পুরো গাছ আমি বাথরুমে নিয়ে গিয়ে ভালো মতন ধুয়ে জলটা পাল্টিয়ে দিয়েছি। তো এখন বেশ ভালো লাগছে, একদম পুরো ভাইব্রেন্ট একটা কালার আসছে দেখতে। এইসব আমি সকাল থেকে করতে করতে আমি পুরো হাঁফিয়ে গেছি বলতে গেলে। এইসবই করছিলাম সকাল থেকে। মানে এই ঘরটাও পুরো ক্লিন হয়ে গেছে। মানে কলেজ থাকলে এইসব করার আমি সময় পাই না কোনো রকম, শুধু আমি ঝাড়টা দিয়ে চলে যাই ঘরটা। কিন্তু আজকে যেহেতু সময় পেয়েছি, তো সেই জন্যই করলাম এসব। আর এই যে পুজো বলে তো জামা কাপড় কাচারই ছিল। তো এই যে জামা কাপড় সব বারান্দায়, কি করব, এই বাইরে তো পুরো বৃষ্টি, রৌদ্র তো উঠেই নেই, তো উপায় নেই, এইভাবেই বারান্দায়। এই যে বারান্দা এখনো ভিজাই আছে, মুছেছিলাম আমি। এখানেই সব মেলা হয়েছে। এটা ওয়াশিং মেশিনে ধোয়া হয়েছে, তো শুকিয়ে যাবে এখান থেকে। কারণ একদম হাফ ড্রাই হয়ে গেছে কাপড়গুলি। সব বিছানা চাদর টাদর সব কেচে দিয়েছি আজকে সব ঘরে। তা আলুটা দেখো লাল লাল করে ভাজা হচ্ছে। তো প্রায় ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেওয়া হবে বেগুনটা। তো এবার সেই আলু ভাজা তেলটার মধ্যেই দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি। যেহেতু আর মাছটা একটু ভেতো মাছ, সেটা অতটা টেস্ট হয় না, তো সেই জন্য একটু অন্যরকম করে রান্না করতে হয় এটাকে। আমরা সাধারণত মাছের মধ্যে কিন্তু পেঁয়াজ খাই না, বাট যেহেতু এটা ভেতো মাছ, তো সেই জন্যই একটু পেঁয়াজ অ্যাড করা হচ্ছে, তাহলে একটু খেতে ভালো লাগবে। এবার অ্যাড করে দেওয়া হচ্ছে বেগুন। এগুলো ছোট্ট ছোট্ট বেগুন, কেটে নেওয়া হয়েছে লম্বা লম্বা করে।
অ্যাড করে দেওয়া হচ্ছে সামান্য জল। বেগুনটা হালকা করে ভেজানো হয়েছে। দিয়ে দেওয়া হলো আলুগুলি। এই দেখো আমি যে বললাম, এই যে গাছের লেবু উঠিয়ে আনা হয়েছে, এরকম হলুদ হয়ে পেকে যাচ্ছে, তো পেরে নেওয়া হয়েছে। আর অ্যাড করা হচ্ছে পরিমাণ মতো নুন। তো এখানে আছে জিরা আর লঙ্কা বাটা, আর সেখানে অল্প করে লঙ্কার গুঁড়া দিয়ে দেওয়া হচ্ছে। মশলাটাকে একটা বাটির মধ্যে এইভাবে জল দিয়ে একটু মিক্স করে নেওয়া হচ্ছে। আর একটু সামান্য জিরে গুঁড়া দিয়ে দেওয়া হলো, যেহেতু ঝোল হবে তো ঝোলটা একটু গ্রেভিটা বেশি হবে, তো সেই জন্য মশলাটা একটু বেশি লাগবে। আর অ্যাড করে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো। তো এই মশলাটাকে এভাবে দিয়ে দেওয়া হলো এখানে গুলিয়ে। তো বেসিক্যালি এখানে জিরে বাটা, একটু জিরে গুঁড়ো, লঙ্কা অল্প বাটা ছিল, আর লঙ্কার গুঁড়ো, বাস এটাই মশলা, আর অন্য কোনো মশলা নেই এখানে। আর হলুদ। তো মশলাটা খুব ভালো মতন জলের সঙ্গে এইভাবে কষানো হচ্ছে। কালারটাও কি সুন্দর এসছে, দুর্দান্ত। তো এখানে আছে শুক্তোর সবজি, তো এটা তোমরা আমার শর্টস ভিডিওতে দেখতে পাবে শুক্তোটা কিভাবে বানানো হয়। তো সবজির সঙ্গে মশলাটাকে দেখো ঢেকে ঢেকে কিন্তু কষানো হচ্ছে। জলটা অনেকটা শুকিয়ে গেছে, আর মশলাটাও কিন্তু ভালো মতন কষে গেছে, আর আলুগুলিও ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এই দেখো খুব সুন্দর করে কিন্তু মশলাটা কষাতে হয়। আর মশলাটা কষানোর উপরেই কিন্তু তোমার ঝোলটার টেস্টটা ডিপেন্ড করবে। তো এখানে অ্যাড করে দেওয়া হয়েছে চেরা কাঁচা লঙ্কা। যেহেতু লঙ্কা দেওয়া হয়েছে, তো ওই জন্য বেশি আর লঙ্কা দেওয়া হলো না, বেশি ঝাল হয়ে যাবে। তো এটাকে একটু ভালো মতন ভাজা হচ্ছে মশলাটাকে, আর অয়েলটা দেখো সাইড দিয়ে রিলিজ হয়ে গেছে। তো দেখো মশলাটা কিন্তু খুব ভালো মতন এই যে ভাজা হয়েছে, দেখো কড়াইয়ের গাতে লেগে গেছে, তো এটা মানে বুঝতে হবে যে মশলাটা খুব ভালো মতন ভাজা হয়ে গেছে। অ্যাড করে দেওয়া হচ্ছে জল গ্রেভির জন্য। আর তোমরা হয়তো দেখতে পাবে যে আমাদের সবসময় লোহার কড়াইতে রান্না হয়, তো এই লোহার কড়াইতে রান্না করাটা খুব ভালো স্বাস্থ্যের জন্য, আর খেতেও খুব টেস্টি হয়। তো সেই জন্য আমাদের সবসময় লোহার কড়াইতেই রান্না করা হয়। আর খুব কোনো রকমের পরিষ্কারের ঝামেলা নেই, খুব ইজিলি পরিষ্কার হয়ে যায়, সেই জন্য। তো এখানে এই কয়েকটা আলু ঝোলের সঙ্গে একটু ভেঙে দেওয়া হলো, যেন গ্রেভিটা একটু ঠিক হয়। আমাদের এইভাবেই ঝোলের গ্রেভি ঠিক করা হয় আর কি। আলু ভেঙে দিলেই খুব সুন্দর টেস্টও হয়, গ্রেভিটা ঠিকও হয়ে যায়। এরপর অ্যাড করে দেওয়া হচ্ছে এই যে কষিয়ে রাখা মাছগুলি। তো দুর্গাপুজো মানেই তো বাঙালির ভুরি ভোজ, তো শুরু হয়ে গেছে আমাদের। বাট হ্যাঁ, আমাদের আর কালকের থেকে আমাদের নিরামিষ শুরু হয়ে যাবে, কারণ আমরা পুজোতে অষ্টমী পর্যন্ত নিরামিষই খাবো, সেই জন্য আজকেই আমাদের মাছ খাওয়া হচ্ছে। এরপর আর মাছ খাওয়া হবে না, এরপর নিরামিষ চলবে। তো এই যে মাছের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে পুরো। কালারটা কি সুন্দর এসছে। খুব একটা বেশি ঘন করা হয়নি, তো যেহেতু ভাতের সঙ্গেই খাওয়া হবে, একটু ভালো মতনই গ্রেভি রাখা হয়েছে। তো ওই যে মাছের ঝোল আজকের লাঞ্চে আছে, আর আছে এখানে যে শুক্তো। আজকে একদম ছিমছাম লাঞ্চ, বাট সুন্দর লাঞ্চ। তো দুপুরে লাঞ্চের পর কিছু কিছু কাজ ছিল, সেগুলি করছিলাম, আর তারপরে আমি পার্লারে গেছিলাম। কাজ আছে অনেকটা আরো, এই যে এগুলি কোশ্চেন কি কপি আছে, এগুলি কপি চেক করতে হবে। 9-10-এর হাফ ইয়ারলি কপি আছে, সেগুলি চেক করতে হবে। মাথাটা আশ্রে একটু মুখে ক্রিম লাগালাম, লাগিয়ে একটু বসলাম এখন। সারাদিন পর আমি এই যে বসলাম। মানে আমি উঠেছিলামও মানে একটু দেরি করে উঠেছিলাম আজকে, 8টা সাড়ে 8টার দিকে উঠেছিলাম, আর এখন বাজে 8টা, আমি বসলাম এখন। আর সঙ্গে একটু নেল পলিশ লাগাবো, যেহেতু কালকে আমাদের আমি যে কলেজে কাজ করি সেখানে ফ্রেশার্স আছে, অর্থাৎ ফ্রেশম্যান সোশিয়াল আছে, তো সেই জন্য একটু এই যে নেল পলিশ নিয়ে এসেছি, NY নেল পলিশ, এটা লাগাবো। পাঞ্জাবি তড়কা আর এনেছি নিচে চিড়া ভাজা।
এটাকে একটু খাবো আরাম করে, ওই যে চিড়ে ভাজা আর পাঞ্জাবি তড়কা। তো এটা এরকম আমি হঠাৎ হঠাৎ মানে খাই আর কি, সবসময় তো বাইরের জিনিস খাওয়া হয় না, কখনো কখনো হঠাৎ হঠাৎ আমি এরকম একটু একটু খাই। কখনো মুখটা খুব খারাপ লাগে যখন, তখন এরকম খাই আর কি। তো এটা খাবো চিড়া ভাজা আর পাঞ্জাবি তড়কা, আর তারপরে 9-10-এর কপিগুলি আমি এখন চেক করবো। এই যে নেল পলিশ লাগিয়ে নিয়েছি, এটা একটার মধ্যে আমি একটু এরকম একটু ডিজাইন করে দিয়েছি আর কি। এটা মেট নেল পলিশ, তো এটা এনওয়াইবির। তো সবসময় চটজলদি লাগানোর জন্য এটা খুব ভালো আর কি, খুব হেল্পফুল হয় কোথাও বেরোনোর সময় লাগানোর জন্য। ফট করে লাগিয়ে নিলে পরে ফট করে শুকিয়ে যায়, তো খুব হেল্প হয় কিন্তু এটা লাগালে। তো এটা লাগিয়েছি আজকেও, তো এটা লাগানো হয়ে গেছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখি। আশা করছি তোমাদের আমার ভিডিওগুলি দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আবার নতুন একটা ব্লগ বা ভিডিও নিয়ে তোমাদের মধ্যে হাজির হবো। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। টাটা, গুড নাইট।